মৃত ভোটার বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে এটা আঘাত নেই। উনি অবৈধ লোকদের প্রোটেক্ট করতে চাইছেন। উনার এইসব ঢপবাজি অনেকে শুনেছে। উনি এমন ভাব করছেন যেন উনি অপরাজয়। উনি এইসব অনেক দিন 19 সাল থেকে সিএ কেউ এনআরসি বলেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। উনার টুপি আর কেউ পড়ছে না। উনার মিথ্যাচারে মানুষ নেই। উনি নিজে ভবানীপুরটা সামলান। এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমর। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। এখানে কি কি সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, আর তৃণমূলই ভোট দিলাম। এতক্ষণ আপনাদের আমরা দেখাচ্ছিলাম রাজ্য জুড়ে হচ্ছেটা কি, তবে এই মুহূর্তে আমরা একটু দেখাচ্ছি অন্য ছবি। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সীমান্তে যেভাবে অনুপ্রবেশকারীরা যারা ফেরত যাওয়ার জন্য হিড়িক তৈরি হয়েছে, হাকিমপুর সীমান্ত সহ একাধিক জায়গাতে অনুপ্রবেশকারীরা তারা বারবার ফেরত যাওয়ার চেষ্টা করছে, কেননা এসআইআর এর আবহ। আর এসআইআর যখন থেকে শুরু হয়ে গিয়েছে, যখন থেকে ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে, তখন থেকেই তাদের মধ্যে ভয় কাজ করছে। এর আগে কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর বিভিন্ন জায়গাতেই পুরো রীতিমতো আস্তানা গেড়ে বসেছিল। তারপরে দেখুন এই পরিস্থিতি। প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, অনুপ্রবেশকারী বাংলাদেশি বলছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, আর আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, অনুব্রত মণ্ডল বাঘ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। এই চিড়িয়াখানা ছেড়ে এবার সরকারের কথাটা বলুন। সরকার জনকল্যাণ যখন করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই ঘুমিয়ে রয়েছে বিএসএফ। মানে জনকল্যাণ করতে করতে এত বড় জনকল্যাণ বাংলাদেশে পৌঁছে গেছে। দিতে দাও, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়ে গেছেন, যে বিএসএফ ঘুমিয়ে গেছে, সেখানে অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে। আর সেখানে ভোটার কার্ড কে দিচ্ছে দিদি? যাচ্ছে ভোটার কার্ড কে সিপিএম এর আমল থেকেই চলে এসেছে। সিপিএম সেটা তৃণমূল কপি করেছে, সিপিএম করে গেছে। মানে সিপিএম এর করা কাজে আপনারা জুতো গলিয়েছেন, সে একই চটিতে পা গলিয়েছেন। হ্যাঁ, বলুন না, বলুন না। স্বরাষ্ট্রমন্ত্রী সেইখানে ঘুমিয়ে রয়েছেন, বিএসএফ এবং আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো ফেল, তাই জন্য অনুপ্রবেশকারী ঢুকছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পাস হচ্ছে বিজেপি পাস মমতা বন্দ্যোপাধ্যায় কাদের রাখতে চাইছে? বিজেপি কমিশন। সে এসে এখানে আপনার যা লিখে এনেছিলেন বলা হয়ে গেছে, পার্টি অফিস থেকে যেটা লিখে দিয়েছিল বলা হয়ে গেছে, বলে যে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আমার প্রিয় আইনজীবী, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে রাখতে চাইছেন? উনি বলছেন যে কাউকে তাড়াতে দেব না। কাদেরকে রাখতে চাইছেন? বৈধ ভোটার যারা রয়েছেন তারা তো থাকবেই। এমনি এটা বলার কি আছে? ভোটার অনেক ডিলিশন হচ্ছে। কে করছে? ইলেকশন কমিশন করছে। কেন করছে? দেখবে যে ড্রাফট লিস্ট বেরোলেই বুঝবে কার করেছে। হিসাব দিন না। কি বলছে আমি শোনাবো। এই বর্ডারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি মার্জিনা বিবি তিনি বলছেন যে আমি লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। এই বক্তব্য আমরা শুনিয়েছি। রুবি, আর কি বলবেন? দেখো, অনুপ্রবেশকারীদের এনে উনি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, রেশন দিচ্ছে, ডাক্তারি পরিষেবা দিচ্ছে, শুধুমাত্র ওনার ভোট ব্যাংক বাঁচানোর জন্য। কিন্তু এই অনুপ্রবেশকারীদের বেরিয়ে যেতে হবে। যেভাবে 2016 প্যানেল উনি কিন্তু সম্পূর্ণটা, যতই চাল আর কাকড় এক করে ফেলুক, সম্পূর্ণটা বাঁচাতে পারেনি, সেরকম অনুপ্রবেশকারীদেরও বাঁচাতে পারবে না। তাই অনুপ্রবেশকারীদের বলবো পালাও। ওনার কথা যদি শোনেন তাহলে আগামী দিনে কিন্তু জেলে যেতে হবে। জেলের ভাত খাবেন নাকি নিজের দেশে ফিরে যাবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।